আজ একাডেমির জন্য একজন শিল্পী নিয়োগ দিয়ে হবি। যে শিল্পী সন্ধে সন্ধে চাকরির ভাইবা দিতে পারবি, তারই চাকরিটা দেবো ভাবছি। এ করিমে, কনে গেলি রে? এমনি আজ খায় আসি নাই, খিদে লেগিয়েছে। কিটা কিটা ভাইবা দিবার আছে, এক এক করে ভিতরে পাঠা দে। জি স্যার বলেন। কোনে থাইসা ডাহা ডাহি করে পাওয়া যায় না। যা দেখ চাকরির ভাইবা দিবার কিটা কিটা আছে, এক এক করে ভিতরে পাঠা দে। জি স্যার, পাঠা দিচ্ছি। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিন। তা আপনার সিভিটা দেখলাম, ছোটবেলাতেই কবিতা লেখেন, আবৃত্তি করেন, অনেক পুরস্কারও পাইছেন দেখতেছি। জি স্যার, এই ছোটোবেলাতেই টুকটাক লেখালেখি আবৃত্তি করি। ছোটোখাটো একটা স্কুলও আছে, এই ছোট ছোট বাচ্চারে শিখেই। আপনার চাকরিটা দিয়ে হবি যদি আপনি সন্ধে সন্ধে সব প্রশ্নের উত্তর দিতে পারেন। স্যার, এটা তো একটু কঠিন হবি, তবে আমি যথেষ্ট চেষ্টা করব। প্রথম প্রশ্ন, আপনার পরিচয় সন্ধে সন্ধে দিতে হবি। নামটি আমার রূপম খান, কাব্য চিরকাল আমার প্রাণ। বাবার নামটি আলাল মিয়া, কাজ করেন ব্যাংকে গিয়া। গ্রামের বাড়ি ফুলপুর, জেলা আমার সেই রংপুর। বাহ, সন্ধে সন্ধে দিলেন নিজের পরিচয়, চাকরিটা আপনার দিতে মনে কয়। তা বলেন দেখি কয়েকজন কবি শিল্পীর নাম, সাথে তাদের করিতে হবে কিন্তু সুনাম। গজল আর গানের পাখি কাজী নজরুল, জাতি তারে চিনিতে করেনি ভুল। অন্যায় অবিচারের বিরুদ্ধে চলেছে তার কলম, যতই করি প্রশংসা ততই হবে কম। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেলজয়ী কবি তিনি, ছিল গানের সুর। তার কলমে ছিল অনেক জাদু, তাই তো তারে ডাকি আমি দাদু। আধ্যাত্মিক শিল্পী ছিল লালন সাই, তার গানেতে আমি প্রাণটা ফিরে পাই। খাসার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, লালন সাইয়ের এই গানটা আমি বেশি বেশি গাই। বাহ বাহ, মার হাবা মার হাবা, কবি শিল্পী জ্ঞান আপনার দেখি অনেক ভালো। আপনাকে শিশুরা পেয়ে পাবে জ্ঞানের আলো। আপনি আগামী মাসের 1 তারিখে করবেন জয়েন, মন দিয়ে শিশুদের শিখাবেন পয়েম। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আপনাকে স্যার, শিশুদের পয়েম শিখানোর আছে অনেক দরকার। মন দিয়ে কবিতার ছন্দ শিখাবো করিলাম শপথ আজ, ছন্দ আর কবিতা শিখানো হবে আমার সারা দিনের কাজ। স্যার, তাহলে বাড়ি ফিরে যাই বরং আজ, আগামী মাসের 1 তারিখে শুরু করিব কাজ। চা কফি কিছু খেয়ে যান আজ, আগামী মাসের 1 তারিখ থেকে না হয় শুরু করিবেন কাজ। স্যার, আপনাকে বলিতে নাহি লাজ, চা কফি আগামী দিনের জন্য জমা থাক। আগামী মাস থেকেই হবে প্রতিদিন তো দেখা, কপালে যদি আমার চাকরিটা থাকে লেখা। শিশুদের কাব্য শিখাতে আমি ভালোবাসি, আজকের মতো তাহলে স্যার আসি। আগামী মাসের 1 তারিখ থেকে আসতে হবে রোজ, 1 তারিখে দুপুরে আমরা করিব ভোজ।